ওনাকে জেতানোর জন্য যা যা ফেভারিটিজম করার দরকার সমস্ত সিইও করেছে, রিটার্নিং অফিসার করেছে এবং সুব্রত গুপ্ত করেছে। মমতা ব্যানার্জি যে ইলেকশন পিটিশন ফাইল করেছিল শুভেন্দু অধিকারী এবং অন্যান্য সবাইকার বিরুদ্ধে, তার আজকে প্রথম দিন হিয়ারিং হলো। প্রথম দিন হিয়ারিংয়ে যে মোটা মোটা যে অ্যালিগেশনগুলো আছে সেগুলো বলেছি যে 12 রাউন্ড পর্যন্ত কাউন্টিং ঠিক হয়েছে এবং 13 রাউন্ড থেকে যে মুহূর্তে শুভেন্দু অধিকারী যখনই এই মুহূর্তে কাউন্টিং হলে ঢুকলো তা সে বলেছে যে ওয়েস্ট বেঙ্গল জিতছি, এটাও আমি জিতবো, সমস্ত কাউন্টিং এজেন্টদের মেরে বার করে দিন। এবং 13 রাউন্ডে যখন ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি এবং ইলেকশন এজেন্ট ঢোকে সেই সময় তার উপরও বল প্রয়োগ করা হলো, তাকে কমপ্লেন লিখতে দেওয়া হলো না, কমপ্লেন তাকে কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হলো। এবং 13 রাউন্ডের পর থেকে সমস্ত কাউন্টিংটাই সব ওনার ফেভারে গেল। এটা অ্যাবনর্মাল যে 81% ভোট ওনার ফেভারে গেল, অ্যাবনর্মাল একটা। সেকেন্ড যেটা হলো, রিটার্নিং অফিসার যিনি ছিলেন নন্দীগ্রামে, সেই সময় তো ইলেকশনে কাউন্টিংয়ে লোডশেডিং করে কাউন্টিংয়ে জেতানো হয়েছিল, সেই রিটার্নিং অফিসারকে এখন হঠাৎ 2 মাস আগে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে গেল। শুধু তাই নয়, আফটার দি ইলেকশন তাকে জয়েন্ট সেক্রেটারি অফ দি সিএমও করা হলো। তাহলে কুইট প্রোকো রয়েছে, কুইট প্রোকো রয়েছে। তাহলে রিটার্নিং অফিসার আমরা যে অভিযোগগুলো করছি চুপচাপ বসছিল, দ্যাট ইজ প্রুফ। লাইকলিহুড অফ বায়াসনেস রয়েছে। সিমিলারলি চিফ ইলেকটোরাল অফিসার যে গোটা ইলেকশনটা কন্ডাক্ট করেছিল, যে ইলিগালি সমস্ত ট্রান্সফার করেছিল, যেগুলো চ্যালেঞ্জ করেছিলাম আমরা যখন হাইকোর্ট বলল যে না এটা ইলেকশন পিটিশনে নেওয়া যায়, সেই চিফ ইলেকটোরাল অফিসার ওনার চিফ মিনিস্টার হওয়ার পরে ইমিডিয়েটলি তাকে চিফ সেক্রেটারি করলো এবং একসঙ্গে চিফ সেক্রেটারি এবং চিফ ইলেকটোরাল অফিসার ছিল। তাহলে কুইট প্রোকো রয়েছে। সুব্রত গুপ্ত যাকে স্পেশাল অবজারভার করা হয়েছিল, সেই স্পেশাল অবজারভাররা ওনার সুপারভিশনে শুধু ভবানীপুর বিধানসভা থেকে প্রায় 44,000 ভোট ডিলিট হয়েছিল, আর মমতা ব্যানার্জি হারল 14,000 ভোট। ওনার সম্বন্ধে 15,000 সামথিং, ওনার সম্বন্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছিল। এখন দেখা গেল যে মুহূর্তে ইলেকশন হয়ে গেল সে তাহলে চিফ মিনিস্টারের চিফ অ্যাডভাইসার হয়ে গেল। তাহলে বায়াসনেসটা, লাইকলিহুড অফ বায়াসনেস ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড ইজ ভেরি ক্লিয়ার। বায়াস, কমপ্লিট বায়াস। আমার মূল আর্গুমেন্টটা ছিল আজকে যে এই যে 13 রাউন্ড থেকে মারপিট করে বার করে দেওয়া হয়েছে সেটা কোত্থেকে স্পষ্ট হবে? সেটা স্পষ্ট হবে সিসিটিভি দেখে। অতএব সিসিটিভিকে প্রিজার্ভ রাখতে হবে, ইভিএমকে প্রিজার্ভ রাখতে হবে এবং ভিভিপ্যাটকে প্রিজার্ভ রাখতে হবে। তো এই যে মাননীয় জাস্টিস কান্ত, গৌরব কান্ত, উনি প্রথমত পিটিশন অ্যাডমিট করেছেন, আমার আর্গুমেন্টটাও একটু নোট করেছেন এবং অর্ডার দিয়েছেন যে সিসিটিভি, কাউন্টিং হলের সিসিটিভি এবং বাইরের যত সারাউন্ডিং ক্যামেরা আছে সব ক্যামেরাগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে। ইভিএম মেশিন প্রিজার্ভ করে রাখতে হবে, কন্ট্রোল কি একটা আছে ওটাও প্রিজার্ভ করে রাখতে হবে, আর ভিভিপ্যাট প্রিজার্ভ করে রাখতে হবে। এবং এইগুলোতে কোনো রকম যেন ডিস্ট্রাকশন না হয়, তাহলে কোর্ট উইল টেকেন সিরিয়াস অ্যাকশন। কোনো রকম যেন ইয়ে না হয়, কোনো রকম কিছু ক্ষতি না হয়। 4 সপ্তাহের মধ্যে ওদেরকে এফিডেভিট দিতে বলেছে এবং 2 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহ পরে রিপ্লাই দিতে বলেছে, 12 সপ্তাহ পরে মামলা আসবে। না, উনি বলেছিলেন যে মামলা শুরুতে উনি বললেন যে মিস্টার বন্দ্যোপাধ্যায় দেখো, আমার দাদা বিজেপির কি স্পোক্স পার্সন, আমি মামলাটা আমি শুনবো কি শুনবো না তুমি বলো। আমি বলেছি যে আমি জুডিশিয়ারি একজন জজের কাছে এসেছি, তার উপর বিশ্বাস আছে বলেই তো। আমার জুডিশিয়ারির সমস্ত জজেদের ওপর আমার বিশ্বাস, শ্রদ্ধা সমস্ত রয়েছে এবং জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সি নির্ভর করে জজের পারফরমেন্সের উপর।
সেটা জজের পারফরমেন্সের উপরে। তুমি যদি কোনো প্রেজুডিস না হও তাহলে আমার কোনো আপত্তি নেই, তুমি মামলা শোনো। আর আমি যেদিনকে থেকে কোনো জজকে অবিশ্বাস করতে শুরু করব, কনফিডেন্স হারিয়ে যাবে, আমাকে সেদিনকে থেকে আমার প্রফেশন থেকে রিটায়ার করতে হবে।